হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত। আর কয়েকটা আমি কথা শেয়ার করবো বলেই তোমাদের সাথে আবার চলে এলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে মন খারাপ থাকলেও সেটাকে ভালো কিভাবে করতে হয়। কারণ তোমার দেখো, নানান ঘটনা ঘটে, যেখানে হয়তো দৈনন্দিন কোনো ঘটনা হলো, ছোটখাটো জিনিসও মন খারাপ হয়ে যায়। আর সেটা আমারও হয়, হয় না যে তা না, কিন্তু সেটাকে চেষ্টা করি কাটিয়ে ভালো করে তোলার। কারণ কি বলতো, যখন মনটা খারাপ হয় না, সেটা ভেবে যতক্ষণ আবার মনটা খারাপ কাটাই, সেই সময়টা মনে হলো টোটালটাই নষ্ট হয়ে গেল। সেই জন্য আমার কদিন ধরে সোশ্যাল মিডিয়ার মনটা খারাপ হয়ে গেছে, কারণ ফেসবুকে আমি অনেকটা সময় কাটালাম, প্রোফাইলকে অনেকটা পরিশ্রম দিলাম, আর্নিং গ্রিন হতে চললো, সেই সময় সেটা ছেড়ে দিয়ে আবার একটা নতুন পেজ করলাম। এবার তার প্রতি সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, তবে গিয়ে গ্রো করবে। তবুও ভবিষ্যতের কথা ভেবে আমি সেটা ডিসিশন নিলাম। তো বাড়ির লোকও দেখি একটা আমার মন খারাপের জন্য উঠে পড়ে লেগে আছে। মানে বেশ কদিন আগে আমি বলেছিলাম যে একটু লঙ্কা গাছ আনতে। আমার না ভীষণ ভালো লাগে গাছ পুতলে ফল গাছে ঝুলবে, আমার ভালো লাগে। তো সেই জন্য বললাম যে দুটো চারা এনে দিতে লঙ্কা গাছে। তো তোমাদের সাথে এটা শেয়ার করছি। দুটো লঙ্কা গাছে চারা এনে দিতে বললাম, যে লঙ্কা ফলবে, ভালো লাগবে। তো টব ফব ব্যবস্থাও করেছি। তখন আমার হাজবেন্ড বললো যে লঙ্কার চারার কি দরকার, শুকনো লঙ্কার যে অনেক দানা রয়েছে সেগুলো কত অনেক গাছ হবে। তো আমি ভাবলাম তাই, তো অনেক গাছ হলো তাহলে অনেক লঙ্কা হবে। সেই জন্য দানাগুলো ছড়ালাম, ছড়িয়ে 2 মাস ধরে জল দিলাম, কত বড় বড় গাছ হলো। কিন্তু গাছটা তোমাদের সাথে শেয়ার করব, একটাও ফল হলো না, একটাও লঙ্কা হলো না। অথচ গাছ 50-100টা, অগুন্তিক গাছ হয়েছে, কিন্তু একটাও লঙ্কা হলো না। এটা হচ্ছে বাস্তব, যে অনেক থাকলেও যে সেখানে ফলন ধরবে তার কোনো মানে নেই। আমার যখন ফেসবুক অ্যাকাউন্টটা, প্রোফাইলটা যখন গ্রো করলো না, অনেক ফলোয়ার্স গেন করলাম, অনেক ফলোয়ার্স গেন করে, কিন্তু ভিউজ সেরকম হতো না। কেন ভিউজ হতো না সেটা আমি বুঝতে পারছিলাম না। হয়তো ফলোয়ার্সগুলো অ্যাক্টিভ নয়, বা অ্যাক্টিভ ফলোয়ার্স না হলে সেই ফলোয়ার্সের কোনো মূল্য নেই। সেই জন্য শেষে ডিসিশন নিলাম, না, এই প্রোফাইলটা আমার যেরকম, আমার বাড়ির যেরকম একটা প্রোফাইল হিসেবে একটা প্রাইভেটই রাখি, ফ্যামিলি কিছু হলেই পোস্ট করব। আর প্রফেশনালি কাজ করতে গেলে আমি আবার একটা নতুন করে পেজ করি। এবার পেজটা যখন করলাম না, তখন আমি প্রথম ভাবছিলাম যে আবার নতুন করে পেজ করব, আবার নতুন করে সময় দিতে হবে, আবার পরিশ্রম করতে হবে, কুড়েমি হচ্ছিল। ভাবছিলাম একবার করবো কি করবো না, করবো কি করবো না। তারপরে ভাবলাম চলো করেই ফেলি, কারণ ভবিষ্যতের কথা ভেবেও কিছু জিনিস আছে, ডিসিশন এখন থেকেই পাল্টে নেওয়াটাই ভালো, কারণ পরে হয়তো আরও দেরি হয়ে যাবে। তবে তোমাদের সাথে আজকে আরেকটা জিনিসও শেয়ার করব, সেটা হচ্ছে আমি ইলিশ মাছের মাথা দিয়ে যে চাল কুমড়ো রান্না করব। এই চাল কুমড়োটা, বাবা বাড়ি কি রোদ উঠেছে, ভীষণ রোদ উঠেছে। আবার একটু আগে প্রচণ্ড বৃষ্টি হলো, আর মোটামুটি আমার ঘরের কাজ হয়ে গেছে। আর আজকে হচ্ছে তোমার রবিবার, তো রবিবারে মাছ একটা করব, কিন্তু সেটা নর্মাল ঝোল করব, আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে কথা বলে ভালো লাগে, সেই জন্য ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে যোগাযোগ করি। তবে হ্যাঁ, তবে লাইভে আসার চেষ্টা করি, তো যখন পারি নিশ্চয়ই আসি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর আমি চেষ্টা করছি নিজেকে ডেভেলপ করা, নিজের ভিডিওটাকে ডেভেলপ করার। তো তোমরা সাথে থাকলে, আমাকে মোটিভেট করলে আমি নিশ্চয়ই পারবো।